আমরা অনেকেই কিছু অল্প টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে অনেক চিন্তা মনে থাকি, টেনশন নিয়ে থাকি। তো শুনুন, যদি আপনি অল্প কিছু টাকা যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করেছেন, তার মানে সেই কোম্পানির কিছু শেয়ার আপনি কিনেছেন। আপনার অ্যাকাউন্টে, ডিম্যাট অ্যাকাউন্টে ডিজিটালি কিছু শেয়ার রয়েছে সেই কোম্পানির। মানে আপনি সেই কোম্পানির মালিক হয়ে গিয়েছেন আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী। তো যতটুকুর মালিক হয়েছেন আপনি, আপনি শেয়ারটা কেনার পর থেকে যদি কোম্পানি বিজনেস ভালোভাবে করে যাচ্ছে, তাহলে কোম্পানির প্রফিট হবে। সেই প্রফিটটা কি করে কোম্পানি, কোম্পানির মালিক যারা আছে, শেয়ার হোল্ডার যারা আছে, যার কাছে যতটুক শেয়ার আছে সেই পরিমাণ, সেই লাভটাকে ডিভিডেন্ড বলা হয়, এটাকে ডিভিডেন্ড দিয়ে দেওয়া হয় টাইম টু টাইম। কিন্তু কোনো কোনো কোম্পানি আছে ডিভিডেন্ড কম করে দেয়, বাকি দেয়ই না। লাভটাকে কি করে কোম্পানি পরবর্তী স্টেজে নেওয়ার জন্য, কোম্পানিকে আরো বড় করার জন্য সেই জায়গায় খরচা করে। তার মানে আপনি মালিক, আমি মালিক, আমার কাছে শেয়ার আছে, আপনার কাছে শেয়ার আছে, কোম্পানি বিজনেস করছে, লাভ কামাচ্ছে, কিন্তু যে লাভটা হচ্ছে সেটা আপনাকে আমাকে না দিয়ে কোম্পানি রিইনভেস্ট করেছে বিজনেসে, মানে কোম্পানিটাকে আরো বড় করছে। সেই ক্ষেত্রে কি হবে, আপনার আমার শেয়ারের প্রাইসটা কিন্তু বাড়বে। তো এতটুক ফর্মুলায় শেয়ার মার্কেটে এর থেকে আর কোনো রকেট সায়েন্স নেই। এই হিসাবেই যে কোনো একটা কোম্পানির শেয়ার বাড়ে। আর উল্টো দিকে যদি দেখি, আপনি আমি যে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করেছি, সেই কোম্পানিটার সময় ভালো যাচ্ছে না, কোম্পানি যে যে প্রোডাক্টগুলা বানাচ্ছে বা যে যে সেক্টরে বিজনেস করছে, সেই জায়গায় লোকসান হচ্ছে টাইম টু টাইম কোম্পানির। তাহলে কি হবে, সময়ে সময়ে আপনার আমার শেয়ারের প্রাইসটা কমবে। কারণ এক্সাম্পল হিসাবে ধরুন, একটা কোম্পানির টোটাল ভ্যালুয়েশন 1 লাখ টাকা ধরুন। তো সেই জায়গা থেকে যদি কোম্পানি প্রতিটা কোয়ার্টারে, 3 মাসে এক কোয়ার্টার হয়, কোয়ার্টারে ধরুন 10,000 টাকা লোকসান করতেছে, যেগুলা বিজনেস করতেছে সেই জায়গায়, তাহলে সেই 10,000 টাকা যাবে কোথায় থেকে? কোম্পানির ভ্যালুয়েশন থেকেই তো যাবে। ধরুন প্রথম কোয়ার্টারে 10,000 টাকা লোকসান, কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে অনলি 90,000। নেক্সট কোয়ার্টারে আরেকবার 10,000 টাকা লোকসান, কোম্পানির মার্কেট ক্যাপ রয়ে গেল 80,000। এই হিসাবে মার্কেট ক্যাপ কমে যাবে, তার মানে আপনার আমার শেয়ার প্রাইসটাও কিন্তু কমে যাবে। তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে শেয়ার মার্কেট কাজ কি হিসাবে করে। আর টেনশনে কেন থাকেন? টেনশনে থাকার মেন কারণ হচ্ছে, আপনি আমি ইনভেস্ট করলে যে কোনো এক জায়গা থেকে টিপস নিয়ে ইনভেস্ট করে দিই, এর ছাড়া নিজস্ব কোনো অ্যানালিসিস করি না। কোম্পানি কোন কোন প্রোডাক্ট বানাচ্ছে, কোন কোন সেক্টরে বিজনেস করতেছে, ভবিষ্যতে এই কোম্পানির প্রোডাক্টগুলা চলবে কি না, এগুলার উপরে আমরা রিসার্চ করি না। কোম্পানি আজকের থেকে 1 বছর আগে কত টাকার সেলস করেছিল টোটাল, আজকের দিনও কত, আজকের থেকে 3 বছর আগে কত সেলস করেছিল, আজকের দিনও কত, আজকের থেকে 3 বছর আগে প্রফিট কত করেছিল। তো এগুলা যদি দেখি তারপরে আমরা ইনভেস্ট করি, আশা করি অবশ্যই শেয়ার মার্কেটে সফল হবেন। আর যত টাকা ইনভেস্ট করেন, মনে ভয় থাকবে না। কারণ আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করেছেন, আপনি 100% শিওর জানবেন যে এই কোম্পানি এই প্রোডাক্টগুলা বানাচ্ছে, আর এই প্রোডাক্টগুলা ভবিষ্যতে পাবলিক, বাকি আমরা সবাই ইউজ করবই করব। যদি এই প্রোডাক্টগুলোর দাম আজকের দিনও ধরুন, একটা এক্সাম্পল হিসাবে কলগেট কোম্পানি, তো এই কলগেট কোম্পানি আজকের দিনে একটা কলগেটের ছোট্ট পাউচ ধরুন 20 টাকা সেলস করছে, ভবিষ্যতেও তো আমরা এই কলগেট ইউজ করবই। তো সেই সময় যদি এই পাউচটা 30 টাকা হয়ে যায় প্রাইস, তারপরেও কিন্তু আমরা কিনব। তো এরকম হিসাবে যদি একদম ছোট্ট লেভেল থেকে অ্যানালিসিস করে, নিজস্ব অ্যানালিসিস, কোনো রকেট সায়েন্সের কথাই নেই, করে যদি ইনভেস্ট করেন যে কোনো কোম্পানিতে, তাহলে মনে ভয় থাকবেই না। এই সবগুলা বিষয়ে যদি উপরেও যদি আপনি যদি অ্যানালিসিস করুন শর্টকাট হিসাবে, তারপরেও কিন্তু আপনার মনে ভয় থাকবে না।
আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার শেয়ারটাকে নিজের পোর্টফোলিওতে রাখতে পারবেন। আর যদি অ্যানালিসিস ছাড়া ইনভেস্ট করে দিন, তাহলে আমেরিকার থেকে কিছু একটা নিউজ আসবে, মার্কেট 1% নিচে আসবে, আপনার পোর্টফোলিও 2% ক্র্যাশ হবে বা সেই দিনে আউট হয়ে যাবেন। বা অন্য কোনো কারণে মার্কেটে নেগেটিভিটি আসবে, মার্কেট 2, 3, 4% নিচে যাবে, আপনার পোর্টফোলিও 6, 7% নিচে যাবে, আপনি সেই সময় আউট হয়ে যাবেন সবকিছু বেচে। আর যদি কোম্পানির বিষয়ে এই যে আমি বলেছি যতগুলা বিষয়, এইগুলা বিষয় যদি দেখে নিন, তাহলে আপনার ভিতরে কনফিডেন্স থাকবে যে আপনি জানবেন এই কোম্পানির ক্ষমতা কি, আর ভবিষ্যতে এই কোম্পানি কি করবে, এই বিষয়ে আপনি শিওর থাকবেন। মার্কেটে যতই নেগেটিভিটি আসুক, আপনি আপনার পোর্টফোলিও খালি করবেন না, উল্টা সেই সময় কিছু অল্প টাকা দিয়ে আপনি অ্যাভারেজ করবেন। তো এটাই হলো বেনিফিট, জেনে শুনে বুঝে ইনভেস্ট করার পদ্ধতি।